ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ভোট প্রক্রিয়া যাতে সহজে চলতে পারে, প্রিসাইডিং অফিসারদের কাজ আরও সহজ করার জন্য নির্বাচন কমিশন ইসিনেট অ্যাপ নিয়ে এলো। এই ইসিনেট অ্যাপ কিভাবে কাজ করে, কিভাবে রেজিস্টার করবেন, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেব প্রো মডিউল কি। সহজ ব্যবহারের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি এটি একটি সরল ও স্বজ্ঞাত অ্যাপ যা P-1 ডেতে এবং ভোটের দিন সংশ্লিষ্ট কার্যগুলি যেমন পোলিং পার্টির পৌঁছানোর অবস্থা, মক পোল, ভোট গ্রহণ শুরু, ভোটের গতি প্রকৃতি এবং ভোট গ্রহণ সমাপ্তি ন্যূনতম প্রচেষ্টায় সম্পন্ন হওয়া নিশ্চিত করে। এই ইসিনেট অ্যাপটি ব্যবহার করার জন্য কয়েকটি শর্ত এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এখানে একটি কার্যক্ষম অ্যাপ বা পরিষেবার জন্য অ্যান্ড্রয়েড 8.0 বা iOS 15.6 সংস্করণের স্মার্টফোন প্রয়োজন। প্রোফাইল নম্বরটি অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং সেই সঙ্গে সক্রিয় ডেটা ও SMS প্যাক সহ একটি বৈধ রিচার্জ থাকতে হবে। অবশ্যই প্রিপেড হতে হবে। এই নির্দেশিকাগুলি অনুসরণ করলে অ্যাপ বা পরিষেবাটি নির্বিঘ্নে চলবে। এবার দেখে নেব স্টেপ টু ইউজ, অর্থাৎ কিভাবে এটা ব্যবহার করা যায়। 1 নম্বরে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইসিনেট মোবাইল অ্যাপ ফ্রম গুগল প্লে স্টোর অর অ্যাপেল অ্যাপ স্টোর। এখান থেকেই কিন্তু এই দুটো জায়গা থেকেই এই ইসিনেট অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। লগইন উইথ রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি। আফটার লগইন ভেরিফাই ইয়োর ডিটেলস ফ্রম ড্যাশবোর্ড। লগ ইন করার পরে 3 নম্বর যেটা বলা হচ্ছে আফটার লগইন ভেরিফাই ইয়োর ডিটেলস ফ্রম ড্যাশবোর্ড। লগ ইন করার পর ড্যাশবোর্ড থেকে আপনার নাম, পোলিং স্টেশন নেম, পোলিং স্টেশন নাম্বার এবং এসি নেম এইগুলো আপনারা দেখতে পাবেন। তারপরে ভেরিফাই ইলেক্টর কাউন্ট, যেমন মেল ফিমেল অ্যান্ড টিজি। 5 নম্বর বলা হচ্ছে পারফর্ম অ্যাক্টিভিটি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে কার্যক্রম সম্পাদন করুন। ইসিনেট অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা স্টেপ 2 লগ ইন, কীভাবে লগ ইন করবেন এই বিষয়টা এবার দেখে নিন। ইনস্টল করার পরে ওপেন করলে এই পেজটা প্রথমে আসবে। আসার পরে এইখানে যে 3টে অ্যারো লাইন দেখতে পাচ্ছেন, এই অ্যারো লাইনে আপনারা করবেন। ক্লিক করলেই পরের পেজ ওপেন হবে, প্রোফাইল। এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে দেখুন দুটো অপশান আপনারা পাবেন, অফিসার্স লগইন এবং লগ আউট। আপনারা অফিসার্স লগইন এই অপশানে করবেন। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে লগইন বলে। এইখানে আপনারা দুটো অপশান দেখতে পাচ্ছেন, এসিআই অফিসার আর একটা কন্ডাক্ট অফ ইলেকশন। আপনারা নিচের এটা সিলেক্ট করবেন। সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে কন্ডাক্ট অফ ইলেকশন বলে। ঠিক এই পেজটা আপনার সামনে ওপেন হবে। এইখানে দেখুন পিআরও, এই পিআরওর ঘরটা অর্থাৎ প্রিসাইডিং অফিসার, এই ঘরটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এন্টার মোবাইল নাম্বার। এইখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করুন। তারপরে নিচে সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, ভেরিফাই ওটিপি। আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার একটি ওটিপি গেছে, সেই ওটিপি এখানে এন্টার করতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গে এরকম টিক চিহ্ন দেখাবে যে ভেরিফাই বা রেজিস্টার কমপ্লিট বলে। ইসিনেট অ্যাপটি রেজিস্টার করার পরে আমরা দেখে নেব রোল অফ প্রিসাইডিং অফিসার অন P-1 ডে এবং পোল ডেতে কী করণীয়। এই কাজের ধাপ এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস। আপনি ওই ইসিনেট অ্যাপের মাধ্যমেই পোলিং পার্টির যে অ্যারাইভাল স্ট্যাটাস সেটা আপনারা দিতে পারবেন। দেওয়ার পরে পারফর্ম মক পোল অ্যাক্টিভিটি, ভোটের দিন এটা মক পোল করার কথা বলা হচ্ছে। তারপর 3 নম্বর পোল স্টার্ট মার্কিং। 4 নম্বর হচ্ছে পোলিং ট্রেন্ডস, ভোটার টার্ন আউট, যেটাকে বলা হচ্ছে 2 ঘন্টা অন্তর যে রিপোর্টিং করতে হয় টোটাল ভোটের, এইটা। 5 নম্বর বলা হচ্ছে ক্লোজ অফ পোল। এই 5টি কাজ আমরা ইসিনেট অ্যাপের মাধ্যমেই করতে পারবো। ইসিনেট অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা কাজগুলো করবেন তার জন্য এখানে এই পেজটিতে বিভিন্ন স্লট ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে নিচের দিকে দেখুন স্লট 1-2 করে টোটাল স্লট এখানে 6টি দেখানো হয়েছে এবং ডেটা এন্ট্রি টাইমিংস, অর্থাৎ ডেটা এন্ট্রিটা
9টা থেকে 9:30-এর মধ্যেই ডেটা এন্ট্রিটা করতে হবে। একটা স্লট অনুযায়ী এখানে টাইমটা ভাগ করে দেওয়া আছে। ডান দিকে পাবলিশ টাইম, অর্থাৎ 9:30-এর মধ্যেই কিন্তু এই ডাটা এন্ট্রি করে আপনাকে পাবলিশ করতে হবে। এই ভাগটা দেখুন এখানে ডান দিকে যে ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন, যে ভোটার টার্ন আউট রিপোর্ট 9 AM, 11 AM, 1 PM, 3 PM এবং 5 PM, এইভাবে কিন্তু পরপর আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার আমরা দেখে নেব প্রিসাইডিং অফিসারের ড্যাশবোর্ড স্ক্রিন, অর্থাৎ এই স্ক্রিনে আপনার কি কি কাজ আছে ডিটেলসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাম দিকে এখানে অ্যারো করে লেখা আছে। প্রথমেই পোলিং স্টেশন ডিটেলস, এই বাটনটা ক্লিক করলে আমরা পোলিং স্টেশন ডিটেলসটা দেখতে পাবো। এরপরে মক পোল, এইখানে দেখুন মক পোলে একটা বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা মক পোল দেখতে পাবো, বা এখানে মক পোলটা ফিল আপ করতে হবে সেইভাবে। তারপরে এইভাবে বাটনগুলো আছে, পোল স্টার্ট, পোলিং ট্রেন্ডস ডিটেলস, ক্লোজ অফ পোল বাটনস, এইভাবে দেখতে পাবেন। তারপরে এই ডান দিকের কর্নার দেখুন ডেটা সিঙ্ক স্ট্যাটাস, এটা ক্লিক করলেই ডেটা সিঙ্ক করবে। তারপর এটা দেখুন প্রিসাইডিং অফিসার নেম, ক্লিক করলে আমরা নামটা দেখতে পাবো। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিটেলস, এটা দেখা যাবে। তারপরে পোলিং পার্টি ডিটেলস, এটা ক্লিক করলে পোলিং পার্টি ডিটেলসটা এখানে দেখতে পাবেন। পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, এটা ক্লিক করলে এখানে অ্যারাইভাল স্ট্যাটাস দেওয়া যাবে। তারপর লাস্ট হচ্ছে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন এখানে লগ আউট বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, যদি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান বা লগ আউট করতে চান সেইখানে এর জন্য এই বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনারা যখন ডিসি থেকে মালপত্র নিয়ে আপনার স্টেশনে পৌঁছে যাবেন, সেই ক্ষেত্রে এই ইসি নেট অ্যাপের মাধ্যমে আপনার পোলিং পার্টির যে অ্যারাইভাল স্ট্যাটাস ওটা আপনাকে দিতে হবে। এই পোলিং পার্টির অ্যারাইভাল স্ট্যাটাসটা কিভাবে দেবেন, বাম দিকে দেখুন স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখানে বাম দিকের স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন, এখানে কয়েকটা মেনু দেওয়া আছে। এইখানে দেখুন এর আগের মেনুটা ছিল পোলিং পার্টি ডিটেলস, একটু কমপ্লিট করা হয়েছে। তারপরে পোলিং পার্টি স্ট্যাটাস, এই বাটনে ক্লিক করলে এটা দেখুন পেন্ডিং দেওয়া আছে, এই বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পরে আরেকটি পেজ ওপেন হবে। পোলিং স্টেশনে পৌঁছে যান, সেই ক্ষেত্রে নিচে দেখুন ইয়েস আই হ্যাভ অ্যারাইভড, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরেকটি স্ক্রিন এখানে শো করছে, ওল্ড পার্টি স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে অ্যারাইভাল স্ট্যাটাসটা ওটা আপডেট হয়ে গেল। এর পরের দিন সকালবেলা মক পোল অ্যাক্টিভিটি পার্ট 1, বাম দিকের স্ক্রিনটা এখানে লক্ষ্য করুন, এইখানে দেখুন মক পোল বলে একটা মেনু দেওয়া আছে। এটা যদি আমরা ক্লিক করি, এখানে পেন্ডিং দেখানো আছে, ক্লিক হেয়ার আফটার 5:30 AM অন পোল ডে, অর্থাৎ ভোটের দিন 5:30 এটা কিন্তু এই কাজটা করতে হবে আপনাকে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। হ্যাজ দ্য মক পোল স্টার্টেড, যে মক পোল শুরু হলো কিনা, যদি শুরু হয় তাহলে ইয়েস মক পোল স্টার্টেড, এই বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে মক পোল স্টার্টেড সাকসেসফুলি, এটা কিন্তু আপডেট হয়ে গেল। মক পোল অ্যাক্টিভিটি পার্ট 2, বাম দিকের স্ক্রিনটা আবার লক্ষ্য করুন, এইখানে দেখুন নাম্বার অফ পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট কতজন এলো এই সংখ্যাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি মক পোল কমপ্লিট হয়ে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পরের পেজ ওপেন হবে। আর ইউ শিওর কনফার্ম মক পোল, যদি কনফার্ম হয়ে থাকে তাহলে কনফার্ম বাটনে ক্লিক করবেন, নাহলে ক্যান্সেল করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, মক পোল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, এইভাবে শো করবে। ভোট যখন শুরু হলো তার যে অ্যাক্টিভিটিটা কিভাবে আপনারা করবেন, বাম দিকে স্ক্রিনটা আবার লক্ষ্য করুন, দেখুন পরপর এই 3টে বাটন কিন্তু কমপ্লিটেড বলে দেখাচ্ছে। যখন পরপর ধাপে ধাপে কমপ্লিট হবে এইভাবে কিন্তু শো করবে। লাস্ট যে মেনুটা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট পোল, এই অপশনে ক্লিক করলে পরে আরেকটি পেজ ওপেন হবে। হ্যাজ দ্য পোল স্টার্টেড, যদি আপনার ভোট শুরু হয়ে যায় তাহলে ইয়েস পোল স্টার্টেড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পোল স্টার্ট স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, এই মেসেজ শো করবে। তার মানে এই বাটনটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। ভোট সকাল 7টায় শুরু হওয়ার পরে আপনাকে 9টার সময় আপনাকে কিন্তু রিপোর্ট দিতে হবে। দেখুন স্ক্রিনটা লক্ষ্য রাখুন, এখানে 7টা থেকে 9টা, আবার 7টা থেকে 11টা, 7টা থেকে 1টা, 7টা থেকে 3টে, এরকম কিন্তু স্লট ভাগ করা আছে। বাম দিকে দেখুন সাবমিট পোলিং ট্রেন্ডস, তার মানে এখানে আপনার যে 2 ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্টটা আপনাকে পাঠাতে হবে প্রিসাইডিং অফিসারকে, এই ডেটা এন্ট্রি 9টার সময় এখানে এন্ট্রি করতে হবে, এবং সেই ডাটা এন্ট্রি করার পরে
সাবমিট করবেন। সাবমিট করলে প্রিসাইডিং অফিসার আপডেট বা এডিট 9টা 20 পর্যন্ত করতে পারবেন। 9টা 20 পরে আর কোনো এডিট বা আপডেট করা যাবে না। এরপরে ডাটা এন্টার্ড ইন সাবসিকুয়েন্ট স্লট শুড বি মোর দ্যান প্রিভিয়াস স্লট। পরবর্তী স্লটে প্রবেশ করানো তথ্য পূর্ববর্তী স্লটের চেয়ে যেন বেশি হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি এখানে 9টার সময় যেটা দিলেন ঠিক 11টার সময় আপনি সেটাই দিলেন, সেটা কিন্তু হবে না। অবশ্যই আগের স্লটের থেকে বেশি হতে হবে। এইভাবে পরপর আপনারা ভোটার টার্ন আউট রিপোর্টটা এই অ্যাপের মাধ্যমে দেবেন। এরপরে ক্লোজ অফ পোল, ভোট গ্রহণ সমাপ্তি। ক্লোজ অফ পোল বাটন উইল বি এনাবেলড আফটার 5:30 PM অনলি। বোতামটি শুধুমাত্র ক্লোজ অফ পোল বোতামটি শুধুমাত্র বিকেল 5:30 পরেই সক্রিয় হবে। ইউপিএস আর অ্যালোড ক্লোজ অফ পোল আফটার 3:30 PM। নির্দিষ্ট কিছু ভোট কেন্দ্র আছে যেগুলো বিকেল 3:30 পরেই কিন্তু এই ক্লোজ অফ পোল বাটনটা এনাবেল হবে। দিস ডেটা ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড শুড বি সেম অ্যাজ 17C। এখানে বলছে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অবশ্যই ফর্ম 17C এর তথ্যের সাথে যেন হুবহু মিল থাকে। উইল জেনারেটেড দ্য ইন্ডেক্স কার্ড ইউজিং দ্য ডেটা সাবমিটেড অন দিস স্ক্রিন। বলা হচ্ছে এই স্ক্রিনে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্ডেক্স কার্ড তৈরি করা হবে। সুতরাং বুঝতে পারছেন ক্লোজ অফ পোল, এই যে ডেটাটা আপনি এন্ট্রি করলেন, টোটাল ভোটস রেকর্ড, এখানে টোটাল ইভিএম মেশিনে কত সেটা এখানে লিখতে হবে। টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার, অবশ্যই 17C এর সঙ্গে যেন মিল থাকে। ক্লোজ অফ পোল কারেকশন, এই বিষয়টা আপনারা ভালো করে বুঝে নিন। ভোট গ্রহণ সমাপ্তির পর যদি কোনো সংশোধন থাকে, এই সংশোধনের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিসাইডিং অফিসার মে এডিট দ্য ক্লোজ অফ পোল এন্ট্রিজ মাল্টিপল টাইমস বিটুইন 5:30 PM অ্যান্ড 12 মিডনাইট। তার মানে প্রিসাইডিং অফিসার বিকেল 5:30 থেকে রাত 12টার মধ্যবর্তী সময়ে ভোট গ্রহণ সমাপ্তি সংক্রান্ত তথ্য একাধিকবার সংশোধন করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে নো কারেকশন আর পারমিটেড আফটার 12 মিডনাইট অন পোল ডে ইন ক্লোজ অফ পোল এন্ট্রিজ। এখানে বলা হচ্ছে যে ভোট গ্রহণের দিন রাত 12টার পর ভোট গ্রহণ সমাপ্তি সংক্রান্ত তথ্যে কোনো সংশোধন অনুমোদিত হবে না। লাস্ট পয়েন্ট বলা হচ্ছে আফটার 12 AM মিডনাইট প্রিসাইডিং অফিসার সি ক্লোজ অফ পোল ডেটা ইন রিড অনলি মোড। অর্থাৎ রাত 12টার পর প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ সমাপ্তি সংক্রান্ত তথ্য কেবল রিড অনলি মোডে দেখতে পাবেন। অর্থাৎ আপনি আর কোনো কারেকশন করতে পারবেন না। যদি কোনো ভুল থাকে অবশ্যই এই কারেকশনটা করে নেবেন, অবশ্যই 12টার আগে। এই অ্যাপের একটি ভালো দিক হচ্ছে ইন্টারনেট সংযোগ নাও থাকে তাহলে কিন্তু এই ইসিনেট অ্যাপটি অফলাইন মোডে কাজ করবে। এই ক্ষেত্রে অফলাইনে সংরক্ষিত ডেটা সার্ভারের সাথে সিঙ্ক করা হবে। অফলাইনে সংরক্ষিত ডেটা এসএমএস এর মাধ্যমে সার্ভারে পাঠানো হবে। অফলাইন মোডে এইভাবেই কাজটা করবে। এবার দেখে নিন অফলাইন মোডে এই অ্যাপটি কিভাবে কাজ করে। দেখুন এখানে যখন নেট থাকবে না এরকম একটা ডেটা সিঙ্ক ভায়া এসএমএস এই মেসেজটা শো করবে। ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট, ডেটা উইল বি সেন্ড ভায়া এসএমএস, প্লিজ ক্লিক দ্য সেন্ড বাটন ইন ইউর এসএমএস অ্যাপ। এসএমএস অ্যাপ থেকে ওই ওই মেসেজটা শো করবে। তারপরে প্রসিড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মেসেঞ্জার বা যেখানে আপনি মেসেজ পাঠান মোবাইলের ক্ষেত্রে এরকম দেখাবে। তারপরে সেন্ড এসএমএস এই অপশানে ক্লিক করবেন, এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডেটা সেখানে পৌঁছে যাবে। অফলাইন মোডে এই অ্যাপটি এইভাবেই কাজ করবে। ডেটা সিঙ্ক, যখন এই বাটনটা গ্রিন কালার দেখাবে তখন যাবেন ডেটা সিঙ্ক হলো। যখন অফলাইনে থাকবেন এই ক্ষেত্রে যদি এটা এরকম লাল চিহ্ন দেখায় বা কাটা দেখায় তখন সেটা হচ্ছে অফলাইন মোড। যদি এরকম দেখায় এই সাইনটা দেখায় তখন পেন্ডিং ডেটা সিঙ্ক। এরকম অপশানগুলো আপনারা বুঝে নিন। যাই হোক বন্ধুরা, আপনারা ইসিনেট অ্যাপের মাধ্যমে ভোটিং তথ্য এইভাবে প্রেরণ করতে পারবেন।
এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।